সেদিন সকালে ঘরে ঢুকে দেখি তুলিকা এখানে বসে টিফিন করছে। আর এত গরম দেখো কিছু রান্নাই করেনি, দেখি টিফিনের মধ্যে মুড়ি নিয়েছে, মুড়ির সাথে ছানা মিশিয়ে খাচ্ছে। ঠিক আছে তুমি যে খাচ্ছ কিন্তু আমারও তো খিদে পেয়েছে, আমি কি খাবো, আমাকে কিছু খেতে দাও। বউ তো কোনো কথাই বলছে না, আমি কথা বলেছি আমার মতো, তো কোনো উত্তরই দিচ্ছে না। এদিকে আমার তো খুব খিদে পেয়েছে, আনলাম কিছু তো খেতে দাও, বলছে না আমি কিচ্ছু রান্না করতেই পারবো না। আমি দেখো জোর করে চাইছো, কিছুতেই দিচ্ছে না, নিজের মতো খেয়ে যাচ্ছে। কীরকম বাজে বউ দেখেছো, বরটা কোথায় বাইরে থেকে রোদের মধ্যে কাজ করে তাকে একটু খেতে টেতে দেবে কিনা, তা না নিজেই খেয়ে যাচ্ছে। আমি বলছি আমাকে কিছু দিচ্ছেই না, আবার রাগ দেখাচ্ছে আমাকে। আমি বাধ্য হয়ে বাইরে চলে গেলাম, দেখলাম মা কিছু একটা রান্না করছে। মাকে বললাম মা যা রান্না করছো তাই দাও, মেয়েদের তাই খাবো। মা দিলাম কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে তারপরে আটা গুলেছে, আটা গুলেতে গোলা রুটি বানাচ্ছে। এতদিন পরে বুঝলাম গোলা রুটি, বাপরে বাপ, আমরা ছোটোবেলা কত খেতাম, কি মজা যে লাগতো গোলা রুটি খেতে। কিন্তু দেখছো মাকেও কিন্তু নিচে বসে রান্না করতে হচ্ছে, কারণ আমাদের তো ঘর ভাঙা আছে, বুঝতেই পারছো, তোমরা সবাই জানো যে আমার বাড়িতে কাজ হচ্ছে, তাই গ্যাসের তাকটাও কিন্তু সেখানে বন্ধ রয়েছে। মা কিন্তু এখানে নিচে বসে রান্না করছে, আর রান্না করার সময় কিন্তু ফ্যানটা বন্ধ রাখতে হচ্ছে ঘরের মধ্যে, তাই কিন্তু গরমের মধ্যে কষ্টও পাচ্ছিল। আর তাই জন্য আজকে কিন্তু বেশি কিছু রান্না হয়নি। মাকে বললাম মা গোলা রুটিটাই দাও, গোলা রুটিটাই খেয়ে নি। আগে যখন মা গোলা রুটি বানাতো এর মধ্যে কিন্তু টমেটো পেঁয়াজ কুচি অনেক কিছু দিত, কিন্তু আজকে প্লেনই বানাচ্ছে। আর যা জোর খিদে পেয়েছে, যা দেবে এখন তাই খেয়ে নেও। মাকে বলছি তাড়াতাড়ি করে দাও মা। তোমরা সকালে কে কে গোলা রুটি খাও আর কবে কবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো। গোলা রুটি খেতে কি তোমাদের ভালো লাগে? আর গোলা রুটি যারা খাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও এর মধ্যে আর কী কী দেওয়া যায়। দেখছো বাবাও কিন্তু বসে খাওয়া শুরু করে দিয়েছে, আর গরম বলে কিন্তু হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছে, কেন বুঝতেই পারছে এইখানেই রান্না হচ্ছে, এখানেই থাকতে হচ্ছে, তাই কিন্তু ফ্যানটা বন্ধ করে রান্না করতে হচ্ছে। তাই এত গরম লাগছে কি বলবো, গরমের মধ্যে যা পাওয়া যায় তাই ভালো। আর মা তো দেখে গরমের মধ্যে রান্না করতে পারছে না, তাও করছে। তুলিকা তো আমাকে কিছু করেই দিল না, দেখো গোলাটা উল্টাচ্ছে। আমার তো মানে কখন খাবো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, গন্ধটা যদি আমি পাচ্ছি তোমরা কিন্তু পাচ্ছ না। আর এই পোড়া পোড়া রুটির গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আমি তো ভাবছি কখন খাবো, খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ তো না খেয়ে রয়েছি। তা দেখছো কি সুন্দর করে লাগছে গোলা রুটিটা। মাকে বললাম মা তোমার যা হয়ে যায় দিয়ে দাও, আর ভাজতে হবে না। মা সুন্দর করে দুটো গোলা রুটি বানিয়ে আমাকে দিয়ে দিল। এবার আমি এগুলো নিয়ে বসে খাবো, কি মজা। দেখছো আমি ঘরের মধ্যে বসে পড়েছি খেতে, আর কি ভালো যে লাগছে। অনেকদিন পর গোলা রুটি খাচ্ছি, সেই ছোটোবেলায় খেতাম, কি মজা লাগতো। আজকে খাচ্ছি, আজকে কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু আজকে বেশি কিছু দেওয়া নেই, সিম্পল ছিল, কিন্তু ভালো লাগছিল কিন্তু খেতে। আর আজকে দেখছো আমার কত মজা, অন্যদিন কিন্তু আমার বউ খায় আর আমি ক্যামেরা করে, আজকে আমি খাচ্ছি আর বউ ক্যামেরা করছে। মানে আজকে কিন্তু দারুণ মজার দিন আমার। তুলিকাকে হাতে ক্যামেরা ধরে দিচ্ছি, ও ক্যামেরা করুক, আমি বসে খেতে থাকি। আর আমি তো মজা করে খাচ্ছি। তুলিকা এখন বসে লোভ দিচ্ছিল, কেন ওরও নাকি এটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমি তো ওকে দিচ্ছি না, ওকে দেখে আরও বেশি মজা করে খাচ্ছিলাম। আর ও দেখছি ওকে দেখিয়ে দিয়েই খাচ্ছি বলে ও না লোভ দিচ্ছে। আবার ভাব না ঠিক আছে, ও এত লোভ দিচ্ছে, আমার না পাতলা পায়খানা হয়ে যাবে। ঠিক আছে তুমি একটু খাবে নাকি বলে ওর দিকে একটু এগিয়ে দিলাম, যেই একটু এগিয়ে দিয়েছি হাত ধরে বলছে এইটা না আমাকে এই নিচের গোলা রুটিটা পুরোটা আমাকে দিতে হবে। মানে দেখো একটুখানি দিলে হবে না, ওকে পুরোটা একসাথে দিতে হবে। কীরকম বাজে মেয়ে দেখেছো। আর এদিকে গরম গরম গোলা রুটি আমি তো হাতে ধরতে পারছি না, আমি ছিঁড়ে ছিঁড়ে খাই দিই, বলছে না পুরোটা একসাথেও খাইতে হবে। যাই হোক গরম রুটি কোনোভাবে ধরেছি, আর ও দেখেছি একসাথে মুখে দিয়ে খাওয়া শুরু করছে। মানে কি বাজে, কীভাবে বলবো, এইভাবে কে খায় গো, এইভাবেই ও খাবে। যাই হোক এইভাবে খেয়ে খুশি, আমি ওকে এইভাবে খাইয়েও খুশি। আর বেশ ভালোই লাগছিলো ভিডিও করতে, দুজনে একসাথে বসে খেতেও বেশ ভালো লাগছিলো। তোমাদের আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ গোলা রুটির মধ্যে তোমরা কীভাবে কী কী দাও আর কীভাবে বানাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গোলা রুটি যদি এখনকার দিনে বেশি মানুষ খায় না, আগে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেতাম। তো তোমরা যারা যারা খাও কীভাবে বানাও এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানিও।